টমেটোর পেস্টগুলো কি সুন্দর পড়ছে, দেখুন টমেটোগুলো দেখে নিন কত সুন্দর পড়ছে। এবার দেখুন টমেটোগুলোর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। কিভাবে এই টমেটো আমি সারা বছর সংরক্ষণ করে রেখেছি সেই পদ্ধতিটা আপনারা পুরো রেসিপিটা ভিডিওটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। চলুন শুরু করা যায়। আবার চলে এসেছি দেখুন টমেটো নিয়ে। এই টমেটো কিন্তু এখন কিন্তু খুবই সস্তা, তাই সারা বছরের জন্য টমেটো কীভাবে সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতিটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন এখানে আমি কিন্তু এক ডেকসি পাকা টমেটো নিয়েছি। টমেটো কিন্তু দেখুন টমেটোগুলো একদম কিন্তু একটু পাকা হবে, লাল লাল শক্ত, নরম হলে হবে না। প্রথমে এই টমেটোগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। টমেটোগুলো আমি কেটে নিয়ে 4-5 বার করে ধুয়ে নিয়েছি কলের জলেতে। এবার এই টমেটোগুলো এই যে দেখছেন কতটা শক্ত দেখেছেন, একদম কিন্তু নরম নয়। এবার টমেটোগুলো কেটে নেব আমি। এখানে একটা বটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, যে যেরকম সাইজে কেটে নিতে পারেন। দেখছেন দেখুন টমেটোগুলো এরমভাবে আমি সবগুলো কেটে নেব। এদিকে টমেটোগুলো সব আমি কেটে নিয়েছি। তারপরে দেখুন উনুনটা জেলে আমি উনানের উপরে একটা কড়া বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু শুকনো কড়া। কড়াটা দেখুন আমি এতে তেল কিছুই দিইনি। এই শুকনো কড়ার মধ্যে আমি টমেটোগুলো ঢেলে দেবো। দিয়ে আমাকে নাড়াচাড়া করে কন্টিনিউ আমি নাড়াচাড়া করবো। দেখুন এখানে জাল দিয়ে কন্টিনিউ আমি টমেটোগুলো নেড়ে চেড়ে ভালো করে একটু এর সাথে মিশিয়ে নেব। দেখুন নিয়ে আমি একটু রান্না করে নেব। দেখেছেন এখানে কিন্তু আমি একটু শক্ত শক্ত দেখে টমেটো নিয়েছি বলে কিন্তু বেশি জল বার হয়নি। আপনারা যদি একটু নরম পাকা তুলতুলে নরম টমেটো না কিন্তু জলটা বেশি টমেটো থেকে বার হয়। দেখছেন খুব একটা কিন্তু আমার টমেটো থেকে জল বার হয়নি। এরকম কন্টিনিউ আমি একটু নেড়ে নেড়ে আমি একটু রান্না করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এদিকে দেখুন টমেটোটা প্রায় আমার রান্না করা হয়ে গেছে, জলগুলো প্রায় শুকনো হয়ে এসছে। দেখেছেন এই অবস্থায় আমি এতে দেব 2 চামচের মতন ভিনিগার। ভিনিগারটা দিলে কী হবে, টমেটোর যে সংরক্ষণ করে রাখবো এটা ভালো থাকবে। দিয়ে আবার এই ভিনিগারটা দিয়ে আরেকটু রান্না করে নেব। আর কালারটা দেখছেন কতটা সুন্দর এসছে। এতে কিন্তু আমি এখনও কিছু দিইনি। দেখেছেন শুধু টমেটোই দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখুন আমি আর 5 মিনিটের মতন নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন এদিকে টমেটোটা আমার রান্না হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি 2টো থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে একটু সাদা তেল মিশিয়ে নেব। দেখুন থালা দুটোয় তেল মিশানো হয়ে গেছে। এবার এই টমেটো পেস্ট যে রান্না করা টমেটোটা এই থালার মধ্যে তুলে দেব। তুলে নিয়েছি দেখুন, নিয়ে চারদিকটা সমান করে খেলিয়ে নেব। দেখুন এদিকে আমি 2টো থালায় সমান করে নিয়ে নিচ্ছি। এবার এই থালাগুলো আমি একটা রোদ্দুর দেখে জায়গার মধ্যে দিয়ে আসবো। দেখুন এখানে আমি রৌদ্র দিয়েছি। এখানে আমাদের একটা উঠানের মধ্যে সারাদিন এখানে সকাল থেকে বিকাল অবধি রোদ্দুর খেলে শুকনো হয়ে যাবে টমেটোগুলো। তারপরে আপনাদের দেখাবো কীভাবে সংরক্ষণ করে। দেখুন টমেটোগুলো আমি টমেটোর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে উল্টে পাল্টে আমি শুকনো করে নিয়েছি। দেখেছেন কত সুন্দর শুকনো হয়েছে। এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এই জারের মধ্যে টমেটোগুলো সব দিয়ে আমি একটা মিহি পেস্ট করে আনবো। দেখুন এখানে টমেটোগুলো আমি পাউডার করে এনেছি। দেখুন কত সুন্দর হয়েছে পাউডারটা। এবার একটু ভালো একদম পেস্ট পাউডার পাওয়ার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি। এবার এই ছাঁকনির মধ্যে ঢেলে আমি পাউডারটা চেলে নেব, একটু চেলে নেব। দেখুন এখানে টমেটো
আমি গুঁড়োগুলো আমি সবটা চেলে নিচ্ছি। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেছেন কিভাবে আমি টমেটো সারা বছরের জন্য সংরক্ষণ করেছি। আপনারা কিন্তু পুরো রেসিপিটা মানে রেসিপি না, ভিডিওটা দেখতে থাকবেন কিন্তু কীভাবে এই টমেটো মানে সংরক্ষণ করাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন কতটা সুন্দর লাগছে, সারা বছর কিন্তু আপনারা এরকম করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এখন টমেটো খুবই কম দাম, যখন টমেটো কিন্তু পাওয়া যাবে না বা দাম বেশি, স্টোরের যে টমেটো থাকে তো মানে বিক্রি হয় স্টোরের টমেটোই, তখন কিন্তু দাম প্রচুর হয়। কিন্তু এরকম সংরক্ষণ করে রাখলে যে কোনো তরকারিতে কিন্তু হাফ চামচ করে দিলে তো টমেটোর স্বাদটা কিন্তু আপনারা পুরো বছর কিন্তু পেতে পারেন। আমার রেসিপিটা ভালো অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।